নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, একদম নতুন একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এই নোটিশটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, তোমাদের নতুন নিয়োগ কিন্তু শুরু হলো, যেখানে তোমাদের বিভিন্ন ব্লক অফিসের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, যেখানে বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত তথ্যগুলো পরপর জানাবো। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে সবাই তোমরা আবেদন করে দেবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে বন্ধুরা মোটামুটি তোমাদের 18 বছর বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু জানাবো। পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এ টু জেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। ওপেন করলাম, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেট মেনশন করে দেওয়া রয়েছে 9/7/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন মুদ্রা শুরু হলো। আর এখানে লাস্ট ডেট রয়েছে 2/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু সবাইকে এখানে আবেদন কিন্তু করতে হচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সময় থাকবে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 12টা থেকে 3টে এই সময় কিন্তু রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম প্রার্থীর নাম, ঠিকানা এবং পদের নাম সমস্তটা উল্লেখ করা এই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টসে একটি মুখবন্ধ সিল অথবা মুখবন্ধ যে ইনভেলপ যেটা রয়েছে তার মধ্যে ঢোকাতে হবে। ঢুকিয়ে তারপর তোমাদের কিন্তু এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ, এই 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 হচ্ছে ডকুমেন্টস। তো এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু পুরো ডিটেলস ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করে দিলেই হয়ে যাচ্ছে। তো কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ। সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছ এখানে আবেদনের দেখতে পাচ্ছ 6 মাস পূর্বের ছবি দিলে কিন্তু হবে না। অর্থাৎ বোধহয় এখানে 6 মাসের কম সময়ে তোলা যে সমস্ত ছবিগুলো সেগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। অর্থাৎ 6 মাসের বেশি পুরনো ছবি হলে তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। আর রঙিন ফটো লাগবে 3টি, কিন্তু পাসপোর্ট মাপের কিন্তু 3টি ছবি কিন্তু দিতে হচ্ছে। আর এখানে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার কিন্তু শংসাপত্র তোমাদের কিন্তু দিতে হচ্ছে, যেমন অ্যাডমিট কার্ড রয়েছে এগুলো দিতে পারো। জাতিগত শংসাপত্র যদি থাকে অর্থাৎ সফলিত কপি যদি থাকে সেগুলো অবশ্যই দেবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে অবশ্যই দিয়ে দেবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট হতে পারে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ স্থানীয় বাসিন্দা সচেতন শংসাপত্র রয়েছে এবং নিজের ঠিকানা এলাকা এবং 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো 3টি খাম কিন্তু এখানে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, সেটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস সমস্ত কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে কিন্তু একটি পোস্ট তোমাদের খাম নিতে হবে, সেই খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ঢোকাতে হবে। এবং 3টি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং এখানে 3টি খাম কিন্তু তোমাদের লাগবে। একটি খামের মধ্যে ঢোকা দেবে আর বাদ বাকি 2টি খাম দিয়ে দেবে। এবং আর ডাক টিকিট লাগবে কিন্তু তোমাদের কিন্তু 5টি, টোটাল ডাক টিকিট লাগবে তোমাদের এখানে কিন্তু 5টি ডাক টিকিট তোমাদের লাগছে। তো এখানে প্রপারভাবে সব কিছু কমপ্লিট হওয়ার পরে তোমাদের এই যে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট নাম তোমরা লিখে দেবে। তারপরে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। এখানে কিন্তু ছবি লাগাতে হচ্ছে, এখানে ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আবেদনকারীর নাম কিন্তু বাংলায় তোমাদের লিখতে হবে, আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে এবং এখানে পিতা, মাতা, স্বামী অর্থাৎ তোমাদের যেটি এখানে বর্তমান আছে অবশ্যই সেটা দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের ডকুমেন্টস যেটি আছে সেটা অবশ্যই এখানে তোমরা ইনপুট করবে। যদি তোমার বাবা থাকে সেক্ষেত্রে বাবার নাম দেবে, যদি বাবা না থাকে মা, যদি থাকে মায়ের নাম, যদি এখানে স্বামী থাকে তাহলে স্বামীর নাম এখানে অবশ্যই তোমরা দিয়ে দেবে।
এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সম্পূর্ণ স্থানীয় ঠিকানা কিন্তু দিচ্ছে গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, পৌরসভা, ব্লক রয়েছে জেলা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। দুটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর পরবর্তী রয়েছে তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দিতে হচ্ছে, জাতি অর্থাৎ তোমাদের ক্যাটাগরি দিতে হচ্ছে, এসসি এসটি কোন ক্যাটাগরি, সহায়িকা পদে যোগদানের তারিখ এখানে দিয়ে দেবে। অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। এখানে দেখো হ্যাঁ এবং না হিসেবে তোমাদের কিন্তু এখানে টিকমার্ক কিন্তু করতে হচ্ছে। পরবর্তী রয়েছে তোমাদের তারিখ রয়েছে এবং অর্থাৎ তোমাদের স্থানীয় যে লোকেশন রয়েছে সেই জায়গার ঠিকানা কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ তোমাদের গ্রামের নাম এবং আবেদনকারীর সম্পূর্ণ স্বাক্ষর কিন্তু এখানে করে দিলে হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে তোমাদের কিন্তু বন্ধুরা রিলেভেন্ট ডকুমেন্ট সব অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে পোস্ট করার মতো সমস্ত ডকুমেন্টস ঢুকে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পরবর্তী আমরা দেখে নিই, এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এখানে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো এবার আমি জানাবো। এখানে যে তোমাদের কোন ঠিকানা পাঠাতে হবে সেটা তো দেখাবো। তার আগে এখানে দেখে না তোমাদের যে একটা পরীক্ষা হবে, কিন্তু সেই পরীক্ষার লিখিত পরীক্ষা কিন্তু রয়েছে এখানে, লিখিত পরীক্ষা, তারপর কিন্তু মৌখিক পরীক্ষা তোমাদের কিন্তু এখানে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বড় আছে মোট 50 নম্বর পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 35 নম্বর থাকবে, অভিজ্ঞতার জন্য থাকবে তোমাদের 10 নম্বর। 1/7/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নির্বাচন হবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর বা তার ঊর্ধ্বে যদি নির্বাচনভাবে কাজ করে থাকো সেক্ষেত্রে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষা তোমাদের কিন্তু থাকবে 5 নম্বর। তো টোটাল এখানে তোমাদের যেটা নাম্বার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 50 নম্বরের উপরে তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হচ্ছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের লিখিত পরীক্ষায় যে সমস্ত জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো হবে সেগুলো বলা হচ্ছে পাটিগণিত থেকে 10ম শ্রেণী মানের 10 নম্বর রয়েছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ে এখানে 10 নম্বর রয়েছে, ইংরেজি ভাষা 10ম শ্রেণী মানের দেখতে পাচ্ছ 10 নম্বর এবং সাধারণ জ্ঞানে দেখতে পাচ্ছ 5 নম্বর কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মৌখিক পরীক্ষার নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার, দুটো নাম্বারের বেসে যারা সর্বাধিক এখানে নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে বন্ধুরা জয়েনিং নিতে কিন্তু পারবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া আছে। দেখতে পাচ্ছ আবেদনকারী প্রার্থী লিখিত পরীক্ষা উপস্থিত হলে তবেই তাকে মৌখিক পরীক্ষা ডাকাবে। অর্থাৎ এখানে কিন্তু এই দুটি প্রসেস কিন্তু এখানে রয়েছে। এই দুটি প্রসেসে যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। পরবর্তী আসি তোমাদের বয়স কি বলা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো এখানে বন্ধুরা তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদে যারা রয়েছে তাদের কর্মী পোস্টে বন্ধুরা পদোন্নতির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 1/8/2022 পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হচ্ছে 1/8/2022 পূর্বে, এখানে বলা হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ দেখতে পাচ্ছ এর পূর্বে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে যদি মিনিমাম মাধ্যমিক কাজ করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আরেকটি তথ্য বলা হচ্ছে অঙ্গনারী সহায়িকা পদে, অঙ্গনারী সহায়িকা পদে দেখতে পাচ্ছ যোগদানের তারিখ 1/8/2022 বা তার পরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে দেখতে পাচ্ছ বলা আছে এই যে উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না, অর্থাৎ উচ্চশিক্ষায় থাকলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু কোনো অঙ্গনারী সহায়িকা যদি পূর্বে অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে হলফনামা কিন্তু দিতে হতে পারে। বয়স তোমাদের এখানে কি বলছে, অর্থাৎ এখানে যেটা বলছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে 1/8/2022 আগে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং সাথে সাথে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতা বা কাজ করার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে বয়স তোমাদের বলা আছে 1/7/2024 হিসেবে দেখতে পাচ্ছ 18 থেকে বন্ধুরা 18 থেকে তোমাদের 65-র মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। আর এখানে স্থানীয় বাসিন্দা সংক্রান্ত যে রয়েছে শংসাপত্র রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো
এগুলো তোমাদের কিন্তু নিতে হচ্ছে। লোকসভা সদস্য রয়েছে, জেলা সভাপতি রয়েছে, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, পুরসভা চেয়ারম্যান, সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর, এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা সচিত্র দেখতে পাচ্ছ শংসাপত্র বিবেচিত যদি হয়ে থাকে, অর্থাৎ এই সমস্ত ব্যক্তির দ্বারা তোমরা যদি একটা স্থানীয় বাসিন্দার শংসাপত্র যদি দিতে পারো, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়ালি নোটিশ তোমাদের পাবলিশ হলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ দেখছে বালুরঘাট গ্রামীণ সুসংঘ শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে দেখতে হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। নোটিশ পাবলিশ হয়েছে 8/7/2024 কিন্তু নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যেটা থাকছে যে বেতন থাকে 4,500 টাকা এবং অতিরিক্ত যে ভাতা রয়েছে সেটা হচ্ছে 4,500, টোটাল 9,000 টাকা কিন্তু এখানে মতো স্যালারি তোমাদের কিন্তু রয়েছে। তো এখানে বন্ধুরা আরও একটু বেশ কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। অর্থাৎ যারা সহায়িকা পদে এর আগে কাজ করছো তারা তাদের পদোন্নতির জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে, তার ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, সে আবেদন তোমরা এখনই করে ফেলো। অর্থাৎ 9/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। এখানে এক্ষুনি বন্ধুরা আবেদন করে দাও। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য বলা আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু বলা আছে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকটতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যারা এখানে 5 বছর ধরে কাজ করছো সহায়িকা পদে তাদের কাছে কিন্তু এই বন্ধুরা যে আবেদনপত্র যেটা এসছে এটা কিন্তু তাদের কাছে গ্রহণ করা হচ্ছে। তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবে। কোনো ফ্রেশার ক্যান্ডিডেট এখানে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে না। যারা এর আগে সহায়িকা পদে যারা কাজ করছে তারাই কিন্তু এখানে কেবলমাত্র তারাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই এটা হচ্ছে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, এই যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এখানে আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 12টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটাও আমি দেখাবো। এবং এই যে অফিসিয়ালি যে তোমাদের যে এখন ফর্মটা কোথায় পাঠাতে হবে, এই যে দেখতে পাচ্ছ শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট গ্রামীণ সুসংঘ শিশু বিকাশ সেবা প্রকল্প মেইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। এই ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে সম্পূর্ণ আবেদন কমপ্লিট। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ 2/8/2024 রয়েছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো, কোনো পুরুষ প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে না। তো চলো আরেকটি যে নোটিশ হয়েছে সেই নোটিশটা এবার আমরা দেখাবো। এখানে কিন্তু দেখতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু এই দুটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর এইভাবে যদি আইসিডিএস সংক্রান্ত যে নিয়োগের অফিসিয়ালি আপডেট সেগুলো যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা সহায়িকা পোস্ট এবং কর্মী পোস্টে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। তো আমি কিন্তু সেই নিয়োগ সংক্রান্ত অর্থাৎ 7টি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। কোথা থেকে পাবলিশ হয়েছে জানিয়ে দিচ্ছি এক্ষুনি। আর সাথে সাথে বন্ধুরা কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা প্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে। প্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আচ্ছা যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। 7টি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে 7টি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, এখনই গিয়ে দেখে নাও, গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। 9/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু 2/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করে দেবে। তো সহায়িকা পোস্ট থেকে তোমাদের হচ্ছে কর্মী পোস্টে পদোন্নতির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু এখানে শুরু হয়ে গেল বন্ধুরা। দেখতে পাচ্ছ 2/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন সমস্তটা যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। ভিডিও বেশি তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।